ধসের পর রাস্তা অবরোধ, ভোট বয়কট, সব আন্দোলনের পরেও মেলেনি স্থায়ী সমাধান। ইসিএলে তৈরি ফ্ল্যাট প্রত্যাখ্যান গ্রামবাসীদের। মুখ্যমন্ত্রী ও কয়লা মন্ত্রীর সঙ্গে আলোচনায় আশ্বাস সুমিত্রা পালের। পশ্চিম বর্ধমানে অন্ডাল ব্লকের হরিশপুর গ্রামে আজ জঙ্গল ধস। মুহূর্তে বদলে যায় কয়েকশো মানুষের জীবন। নিরাপত্তাহীন হয়ে পড়ে গোটা গ্রাম। তারপর কেটে গিয়েছে 5 বছর। এই সময় পুনর্বাসনের দাবিতে একাধিকবার রাস্তা অবরোধ, প্রশাসনের দ্বারস্থ হওয়া থেকে শুরু করে ভোট বয়কটের মতো চরম সিদ্ধান্ত নিয়েছেন গ্রামবাসীরা। তবু আজও মেলেনি স্থানীয় পুনর্বাসনের নিশ্চয়তা। বৃহস্পতিবার সেই দীর্ঘদিনের অচল অবস্থা কাটানোর চেষ্টা হিসেবে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সংলগ্ন পুনর্বাসন প্রকল্প এলাকায় একটি কমিউনিটি হলে হরিশপুর গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ এবং পুরনগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বৈঠকে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ, এডিডি এর আধিকারিক, ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড, ইসিএল এর শীর্ষ আধিকারিকরা এবং প্রশাসনের প্রতিনিধিরা। হরিশপুর সহ ধসপ্রবণ একাধিক গ্রামের পুনর্বাসনের জন্য ইসিএল বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতল আবাসন নির্মাণ করেছে। কিন্তু সেই ফ্ল্যাটই এখন পুনর্বাসনের পথে সবচেয়ে বড় বাধা। গ্রামবাসীদের অভিযোগ, ফ্ল্যাটগুলি অত্যন্ত ছোট, নির্মাণের গুণমান নিম্নমানের। খোলা পরিবেশে বসবাসে অভ্যস্ত মানুষের জন্য ওই আবাসন কোনোভাবেই উপযুক্ত নয়। তাই পুনর্বাসনের প্রস্তাব থাকা সত্ত্বেও অধিকাংশ পরিবার সেখানে যেতে রাজি নন। বৈঠকে গ্রামবাসীরা স্পষ্ট জানায়, বিমানবন্দর এলাকার ফ্ল্যাট নয়, তারা চান ইসিএল এর পুনর্বাসন প্রকল্পে আদলে জমিসহ বসবাসযোগ্য বাড়ি। তাদের বক্তব্য শুধু মাথা গোঁজার ঠাঁই নয়, জীবন জীবিকা, সামাজিক পরিবেশের বিষয়টি সমান গুরুত্বপূর্ণ। গ্রামবাসীদের বক্তব্য শোনার পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, এই বিষয়টি নিয়ে আমি ইসিএল কর্তৃপক্ষ, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় কয়লা মন্ত্রীর সঙ্গে আলোচনা করব। গ্রামের মানুষ খোলামেলা পরিবেশে থাকতে অভ্যস্ত। যে ধরনের ফ্ল্যাট তৈরি হয়েছে তা তাদের উপযুক্ত নয়। কিভাবে তাদের জন্য গ্রহণযোগ্য পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তা নিয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হবে। তিনি আরও বলেন, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে ঘিরে রাজ্য সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এটিকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তোলার ভাবনা রয়েছে। সেই লক্ষ্য সামনে রেখে গোটা এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে। তবে উন্নয়নের স্বার্থে, স্থানীয় মানুষের স্বার্থে যাতে ক্ষুণ্ণ না হয় সেই দিকে নজর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। না, পুরোটা বেফলে গেছে এটা বলবো না। এখন মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন, আমাদের দাবি দাবাগুলো শুনেছেন। আমাদের মূল দাবি দাবা ছিল একটা গ্রামকে রিহ্যাবিলিটেশন করতে গেলে, পুনর্বাসন দিতে গেলে যে ন্যূনতম জিনিসগুলো প্রয়োজন সেগুলো আমরা দাবি দাবা রেখেছি। যেমন ধরুন, একটা রিহ্যাবিলিটেশন সাইট দেওয়ার জন্য, গ্রামের মতন পুনর্বাসনের সাইট এটা গড়ে দেওয়ার জন্য, যেখানে আমরা গ্রামটাকে আবার পুনরুজ্জীবিত করতে পারি এবং গ্রামের মানুষরা যেমন জীবন জীবিকা নির্বাহ করছেন ঠিক তেমনই যেন প্যারালালি করতে পারেন। বা সেই দাবিগুলো রেখেছি। আর মন্ত্রী মহোদয় আশ্বস্ত করেছেন যে বিষয়টা আমরা আলোচনা করছি এবং পরবর্তী সময় জানাচ্ছি। ফ্ল্যাটে আসতে আমাদের আশ্বস্ত মন্ত্রী মহোদয়ের কাছ থেকে আমরা আশা করেছিলাম যে একটা পুনর্বাসন প্রকল্প প্যাকেজ একটা ঘোষণা করবেন। সেখানে উনি যেটা বলেছেন যে এই ফ্ল্যাটে থাকার জন্য, কিন্তু ফ্ল্যাটে থাকার জন্য আমাদের গ্রামের মানুষরা অভ্যস্ত নয়। আমরা এই ফ্ল্যাটে আসতে অনিচ্ছা প্রকাশ করেছি, এর আগেও এখনো করছি। আর ফ্ল্যাটগুলো অনিচ্ছা প্রকাশ করার পেছনে অনেক কারণ আছে, যেমন এটা নিম্নমানের হয়েছে। থাকার জন্য গ্রামের মানুষরা যেমন উপযুক্ত পরিকাঠামো প্রয়োজন সেগুলো আমরা মনে করছি এখানে নেই। অতএব আমরা পুনর্বাসনের জন্য উপযুক্ত একটা রিহ্যাবিলিটেশন সাইট চাইছি, যেখানে পুনর্বাসন দেওয়া হোক এবং গ্রামের মতো বসবাস করতে পারে। হরিশপুরের যে গ্রাম, সেই গ্রামের পুনর্বাসন নিয়ে আমরা আজকে তাদেরকে ডেকেছিলাম। এয়ারপোর্টের পাশেই অন্ডাল, আমাদের যে এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের পাশেই আমরা আগের সরকার বানিয়েছিল। এখানে প্রায় 5,000 ফ্ল্যাট আছে, 2,500 মোটামুটি রেডি। তো আইসিএল থেকে 14টা গ্রাম এইভাবে আইডেন্টিফাই করা হয়েছে, যেটা খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ধস নামতে পারে। হরিশপুর তাদের মধ্যে একজন। তাই আজকে মাননীয় বিধায়ক পার্থবাবু, তার নেতৃত্বে আজকে সেই গ্রাম থেকে মানুষজনকে আনা হয়েছিল, পুরুষ মহিলা তারা সবাই এসেছিল, তাদেরকে ফ্ল্যাটগুলো দেখানোর জন্য। যাদের জমি আছে তারা 2টো করে ফ্ল্যাট পাবে, আর নয়তো একটা ফ্ল্যাট এবং কত টাকা, 5 লাখ টাকা। তো আমরা তাদেরকে দেখিয়েছি। এখানে যেখানে বসে আছি, এটাও একটা বিরাট কমিউনিটি হল। এই কমিউনিটি হলও তারা পাবেন। গ্রামে গরু, বাছুর, মুরগি, ছাগল এসব আছে, তাদের রাখার জন্য বলেছিলাম শেড বানিয়ে দেবো। বাজার আছে অলরেডি, বাজার করারও কোনো সমস্যা নেই। স্কুল আছে, স্কুলের বিল্ডিং এখানেও আছে।
ওই গ্রামে যে স্কুলটা আছে ওটাকে তুলে নিয়ে এসে এখানে নতুন স্কুল বানাবো সেটাও বলেছি। কিন্তু কোথাও গ্রামের মানুষ এত বছর জন্ম থেকে গ্রামে থেকে এসেছে, তাদের পক্ষে ফ্ল্যাট বাড়িতে থাকা হয়তো তাদের মনে হচ্ছে ওরা কমফোর্টেবল নয়। আমি তাদেরকে বলেছি যে আজকে থেকে 10 বছর বাদে এই জায়গাটা যে ডেভেলপমেন্ট হবে আপনারা হয়তো আন্দাজও করতে পারছেন না। কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা অলরেডি ভাবতে শুরু করেছি অন্ডাল এয়ারপোর্টকে ডোমেস্টিক এয়ারপোর্টে আরো কিভাবে বাড়ানো যায়। ইভেন ফ্রেট দিয়েও কিভাবে বিরাট সংখ্যায় এখানে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের জিনিসপত্র আসে, সেটাকে কি করে বাড়ানো যায় এবং ইন্টারন্যাশনালও কিভাবে শুরু করা যায়। সুতরাং সেটা হয়ে গেলে এই জায়গাটা যা ডেভেলপমেন্ট হবে বুঝতেই পারছেন। কিন্তু লং টার্ম প্রসেস, কোল ইন্ডিয়ার সাথে কথা বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মেন আমাদের টিম লিডার, ওনার সাথে কথা বলবো। উনি তারপর যেভাবে বলবেন, ওনার সব বিষয়ে উনি ভাবনা রাখেন, চিন্তা রাখেন। উনি অত্যন্ত সংবেদনশীল একজন মানুষ এবং আমরা আশা রাখছি হয়তো এটা সলিউশন বেরিয়ে আসবে।